আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন। অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। চলুন শুরু করি। ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। এমসি শব্দের অর্থ হবে হাঁটা। হাঁটা মানে হচ্ছে এমসি। ইজলিস শব্দের অর্থ হবে বসা অথবা বসুন। আম্মা শব্দের অর্থ হবে অন্ধ। আম্মা। তরসা শব্দের অর্থ হবে বধির, মানে হচ্ছে যে কানে কম শুনে, তাকে বলা হয় তরসা। খেদমা শব্দের অর্থ হবে সার্ভিস অথবা সেবা। খেদমা। মমনু শব্দের অর্থ হচ্ছে নিষেধ, মানে হচ্ছে মমনু। জরিদা শব্দের অর্থ হচ্ছে কাগজ, খবরের কাগজকে বলা হয় জরিদা। হাকিকি শব্দের অর্থ হচ্ছে সত্য। বাকালা শব্দের অর্থ মুদি দোকান। মহাস শব্দটির মানে হচ্ছে ধান কাটার কাঁচি, মহাস। মুখনাসা শব্দটি হচ্ছে ঝাড়ু, ঝাড়ু মানে হচ্ছে মুখনাসা। মাসুরাহ মানে হচ্ছে 5। হাজার শব্দের অর্থ হচ্ছে পাথর। তোরাব শব্দের অর্থ হচ্ছে ধুলাবালি, মানে তোরাব মানে হচ্ছে ধুলাবালি। আসির, আসির শব্দের অর্থ হচ্ছে জুস, জুস মানে হচ্ছে আসির। সামিন শব্দের অর্থ হচ্ছে ঘি, ঘিকে আরবিতে বলা হয় সামিন। জুবন, জুবন শব্দের অর্থ হচ্ছে পনির, পনির মানে হচ্ছে জুবন। তামার, তামার শব্দের অর্থ হচ্ছে খেজুর। মোজ শব্দের অর্থ হচ্ছে কলা। মোর শব্দের অর্থ হচ্ছে তিতা, তিতা মানে হচ্ছে মোর। হামেদ, হামেদ শব্দের অর্থ হচ্ছে টক, টক মানে হচ্ছে হামেদ। জাবাদি শব্দের অর্থ হচ্ছে দই, দই মানে হচ্ছে জাবাদি। লাবান শব্দের অর্থ হচ্ছে মাঠা বা লাচ্ছি। হালিব শব্দের অর্থ হচ্ছে দুধ, দুধ মানে হালিব। বেনজিন, পেট্রোল অথবা অকটেনকে বলা হয়ে থাকে বেনজিন। জেত, জেত শব্দের অর্থ হচ্ছে তেল, তেল মানে হচ্ছে জেত। শাহাম শব্দের অর্থ হচ্ছে গ্রিজ, গ্রিজ মানে শাহাম। জেত মাকিনা মানে মোবিল অয়েল। জেত তাবাক মানে হচ্ছে রান্নার তেল, মোবিল অয়েল বা রান্নার, জেত তাবাক মানে রান্নার তেল। রাক্কেব, রাক্কেব শব্দের অর্থ হচ্ছে লাগানো, লাগানো মানে হচ্ছে রাক্কেব। হত্য, হত্য শব্দের অর্থ হচ্ছে রাখা, রাখা মানে হচ্ছে হত্য। মিসমার শব্দের অর্থ হচ্ছে ফেরাক বা তার কাটা। খাসাব শব্দের অর্থ হচ্ছে কাঠ, কাঠ মানে খাসাব। শাকুশ শব্দের অর্থ হচ্ছে হাতৌড়ি, মানে হচ্ছে শাকুশ। আলিবাবা শব্দের অর্থ হচ্ছে চোর, চোরকে আরবিতে বলা হয় আলিবাবা। শরাব শব্দের অর্থ হচ্ছে পায়ের মোজা, মানে শরাব। সব্বাক শব্দের অর্থ হচ্ছে জানালা, মানে সব্বাক। ল্যাম্বা শব্দের অর্থ হচ্ছে লাইট, লাইট মানে হচ্ছে ল্যাম্বা। বেত্তানিয়া শব্দের অর্থ হচ্ছে কম্বল, মানে বেত্তানিয়া। সোয়াল শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন করা, মানে হচ্ছে সোয়াল বা জিজ্ঞেস করা। জবাব, জবাব শব্দের অর্থ হচ্ছে উত্তর বা উত্তর দেওয়াকে বলা হয়ে থাকে এরমি, এরমি শব্দের অর্থ হচ্ছে ছুঁড়ে মারা বা ছুঁড়ে ফেলা, এরমি। এবদা, এবদা শব্দের অর্থ হচ্ছে শুরু করা, এবদা মানে হচ্ছে শুরু করা। খৌফ, খৌফ শব্দের অর্থ হচ্ছে
ভয় মানে হচ্ছে খৌফ। রাতেব, রাতেব শব্দের অর্থ হচ্ছে বেতন, বেতন মানে হচ্ছে রাতেব। গাবি, গাবি শব্দের অর্থ হচ্ছে বোকা, বোকা মানে হচ্ছে গাবি। ফায়দা, ফায়দা শব্দের অর্থ হচ্ছে লাভ মানে ফায়দা। ইবকি মানে হচ্ছে কান্না করা, ইবকি। রিসালা শব্দটির অর্থ হচ্ছে চিঠি, রিসালা। নাজ্জেল মানে হচ্ছে নামানো, নাজ্জেল শব্দের অর্থ হচ্ছে নামানো। হাব হাব শব্দের অর্থ হচ্ছে তরমুজ, তরমুজ মানে হচ্ছে হাব হাব। গায়েব শব্দের অর্থ হচ্ছে অনুপস্থিত। হাশিশ শব্দের অর্থ হচ্ছে গাঁজা। সাখরান শব্দের অর্থ হবে মাতাল, বাংলায় বলা হয় মাতাল, আরবিতে বলা হয় সাখরান। শুকরান মানে হচ্ছে ধন্যবাদ, ধন্যবাদ শুকরান। মবরুক এর অর্থ হবে অভিনন্দন, মবরুক মানে হচ্ছে অভিনন্দন। আসাল, আসাল শব্দের অর্থ হচ্ছে মধু, মধু মানে হচ্ছে আসাল। সুক্কার শব্দের অর্থ হচ্ছে চিনি অথবা ডায়াবেটিসকেও মারাদ সুক্কার বলা হয়ে থাকে। বিল আখের মানে হচ্ছে শেষের দিকে বা শেষ দিক। দোখান, দোখান শব্দের অর্থ হচ্ছে ধোঁয়া, ধোঁয়া মানে হচ্ছে দোখান অথবা সিগারেটকেও দোখান বলা হয়ে থাকে, আবার অনেকে সিগারাও বলে থাকে। ফাহাম, ফাহাম শব্দের অর্থ হচ্ছে কয়লা, কয়লা মানে হচ্ছে ফাহাম। হাতাব মানে হচ্ছে লাকড়ি। খামার শব্দের অর্থ হচ্ছে মদ, খামার। শর্তা শব্দের অর্থ হচ্ছে পুলিশ মানে শর্তা। মুস্তাশফা এর অর্থ হচ্ছে হাসপাতাল, হাসপাতাল মানে হচ্ছে মুস্তাশফা। সাইদেলিয়া এর অর্থ হবে ফার্মেসি, ফার্মেসি মানে হচ্ছে সাইদেলিয়া। ফাদি এর মানে হচ্ছে ফাঁকা, ফাঁকা মানে হচ্ছে ফাদি। খাসারা শব্দের অর্থ হবে লোকসান মানে হচ্ছে খাসারা। আয়না গুল এর অর্থ হবে আমি বলছি, আনা গুল। আল হাদির মানে হচ্ছে বর্তমান কাল, বর্তমান কালকে বলা হয়ে থাকে আল হাদির। আল মাদি এর অর্থ হচ্ছে অতীতকাল, অতীতকালকে বলা হয়ে থাকে আল মাদি। আল মুস্তাকবেল শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। আতাকাল্লেম শব্দের অর্থ হচ্ছে কথা বলা, আতাকাল্লেম। আনা আসিফ এর অর্থ হচ্ছে আমি দুঃখিত, আনা আসিফ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।